তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী 11টা পর্যন্ত বিবাহ করেছিলেন। তার 4টে কারণ বলা হয়েছে, 4টে কারণ। একটা হলো ভাই আমার বৈধতাকে প্রতিষ্ঠা করার জন্য একটা কারণ, একটা হলো সামাজিক কারণ, একটা হলো রাজনৈতিক কারণ, আর একটা হলো এডুকেশন শিক্ষার কারণ, শিক্ষার প্রচার প্রসারের কারণ। তাহলে একটা হলো বৈধতাকে পারমিট, মানে একটা বৈধ জিনিসকে পারমিট করার জন্য একটা কারণ। 2 নাম্বার হলো সামাজিক কারণ, সামাজিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহর নবীকে করতে হয়েছিল। 3 নাম্বার হলো ভাই আমার তরুণ যুবকেরা আমার, 3 নাম্বার হলো রাজনৈতিক কারণ, 4 নাম্বার হলো এডুকেশন শিক্ষা বিষয়ক কারণ। তার মধ্যে শিক্ষা বিষয়ক কারণটা কি না, সেই সময় নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দেওয়ার মতো আমার নবী ছাড়া আর কেউ নাই। আমার নবী নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দিতে হচ্ছে। নারীদের বিভিন্ন এমন ইন্টারনাল কথা আছে, হাই নেফাস ভাই শারীরিক থেকে মানসিকভাবে বিভিন্ন রকম তাদের জীবন জিন্দেগির বিষয়ে এমন প্রশ্ন, এমন কোশ্চেন, এমন অ্যানসার নবীকেই দিতে হচ্ছে। এটা নবী পাক একজন পুরুষ মানুষ, মহিলাদের নিতে অসুবিধা হচ্ছে, ইতস্তত করছেন। সেই জন্য আমার নবী একজন মেধা সম্পন্ন ভাই আমার মেধা সম্পন্ন একজন নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নির্দেশে বিবাহ করলেন। এবং 6 বছর বয়সে বিবাহ হলেও যতদিন পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা যতদিন পর্যন্ত তিনি বালেগা না হয়েছে, অর্থাৎ নারীতে পরিণত না হয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহর নবী ঘর সংসার করেননি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ মেধা সম্পন্ন একজন মহিলা ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এর জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেন, নজরুল ইসলামের কবিতা, এই কবিতা আপনারা হয়তো শোনেন না, অত সচরাচর মানুষের কাছে প্রকাশ পায় না। কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেন, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। একটা মা শিক্ষিতা হওয়া মানে গোটা ঘরটা শিক্ষিত হয়ে যাবে। একটা পুরুষ শিক্ষিত হওয়া মানে সে একা শিক্ষিত হবে, কিন্তু একটা নারী শিক্ষিত হওয়া মানে তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি শিক্ষিত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ভাই আমার দোস্ত আমার 11টা বিবাহ করেছিলেন। 11টা অনেকে প্রশ্ন তোলে, নবী কেমন মানুষ, 11টা বিয়ে করেছে, আবার নবী কেমন মানুষ, 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে। প্রশ্ন তোলে, তারা রিসার্চ করে না, তারা গবেষণা করে না, তাই তারা এই প্রশ্নগুলো তোলে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রথমত আপনি যিনি প্রশ্ন তুলছেন, আপনি আমার দিকে আঙুল তোলার আগে একটা আঙুল আপনার দিকে আছে, মাথায় রাখুন। এই আঙুলটা আছে না? এই যে এটা আমার দিকে, এটা আপনার দিকে। আমি আপনার দিকে তুলছি মানে একটা আঙুল আমার দিকে আছে। তাহলে আমার ধর্মগুরুদের নিয়ে কথা বললে নিজের ধর্মগুরুদের নিয়ে একটু আগে ভেবে চিন্তে কথা বলবে। প্রথম অ্যানসার 1 নাম্বার, এটা 1 নাম্বার পয়েন্ট। তুমি আমার ধর্মগুরু 11টা বিবাহ করেছে কেন? আমার ধর্মগুরু 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছে কেন? এই প্রশ্ন করার আগে তোমার একটা আঙুল তোমার দিকে আছে, আগে নিজের ধর্ম নিয়ে একটু প্রশ্ন করে নেবে, তাদের ইতিহাসটা দেখে নেবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এটা 1450 বছর আগে, 1500 বছর আগের কথা বলছি। 1500 বছর আগে মানুষ বহু বিবাহ করত, অনেক বিবাহ করত। শুধু বিবাহ তো দূরের কথা, একজন মহিলা অসংখ্য পুরুষে আসক্ত ছিল, একজন পুরুষ অসংখ্য মহিলায় আসক্ত ছিল। সেই সময় ভাই আমার দাস দাসীর প্রথা ছিল, এবং দাসীদের সঙ্গে যৌন ক্রিয়াকর্ম করত। এই রকম একটা মাইট ইসরাইল যার মূল্য তার ছিল। সেই সময় আমার আল্লাহ তাআলা বিবাহকে সংকুচিত করলেন, বিবাহকে ভাই আমার সুন্দর করলেন। বিবাহের মধ্যে
বৈধতা দিলেন, বিবাহের মধ্যে নিয়ম নীতি তৈরি করলেন এবং আল্লাহর নবীর জন্য স্পেশাল ভাই আমার 11টা বিবাহ আল্লাহর নবীর জন্য স্পেশাল, আর উম্মতে মুহাম্মাদির জন্য 4টে পর্যন্ত ভাই আমার পারমিশন হলো, 4টে পর্যন্ত পারমিশন হলো। হে তরুণ যুবকেরা, কিন্তু মনে রাখবেন তারপরেই বলে দেয়া হলো 4টে পর্যন্ত তুমি স্থান কাল পাত্র পরিবেশ বিভিন্ন ভাবে নিয়ম নীতি মেইনটেইন করে 4টে পর্যন্ত তোমাকে পারমিশন দেয়া হলো। কিন্তু তুমি নিয়ম নীতি মেইনটেইন যদি না করতে পারো, 4 জনের প্রতি সমান সুবিচার করতে না পারো, অর্থনৈতিক শারীরিক মানসিক সমস্ত কিছু তোমার যদি সক্ষমতা না থাকে, তাহলে মনে রাখবেন সর্বোপরি তুমি যদি সুবিচার 4 জনের প্রতি না করতে পারো, 2 জন 3 জন 4 জন বলা হয়েছে, 2 অথবা 3 অথবা 4 পর্যন্ত পারমিশন রইল। কিন্তু যদি তুমি সুবিচার করতে না পারো, শারীরিক মানসিক বা আমার সমস্ত ভাবে কিন্তু সমান বিচার করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, তোমাকে একটাতেই খুশি থাকতে হবে। পারমিশনটা দিয়ে রেখেছে কিন্তু তালাটাও মেরে দিয়েছে, তোমাকে একটাতেই খুশি থাকতে হবে। এর আবার অনেক ব্যাখ্যা আছে কেন 4টে পর্যন্ত পারমিশন দেয়া হয়েছে, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। একটা মহিলা সারা জীবন বেওয়া হয়ে থাকার থেকে বিধবা, একটা বিধবা হয়ে থাকার থেকে সে একটা অন্য পুরুষের সঙ্গে যদি তার বিবাহ দেওয়া হয়, যার স্ত্রী আছে এরকম যদি দিয়ে দেওয়া হয় সেই প্রথা অনুযায়ী, সেই সিস্টেম মেইনটেইন করে, সেটা অনেক ভালো। কারণ একটা মহিলা যদি ভাই আমার বিধবা হয়ে থাকে, তার স্বভাব চরিত্র থেকে শুরু করে, তার ব্যবহার কালচার থেকে শুরু করে, বিভিন্ন পরপুরুষের লোভ লালসা থেকে শুরু করে অনেক অসুবিধা হতে পারে। সে যদি অন্য কারো স্ত্রীতে পরিণত হয়, এতে মহিলাদের মর্যাদা সম্মান দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা পর্যন্ত তোমাকে করতে বলা হয়েছে। এই মাসলা আবার অন্য জায়গায় অন্যভাবে ব্যবহার হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী 11টা পর্যন্ত বিবাহ করেছিলেন, তার 4টে কারণ বলা হয়েছে। 4টে কারণ। একটা হলো ভাই আমার বৈধতাকে প্রতিষ্ঠা করার জন্য একটা কারণ, একটা হলো সামাজিক কারণ, একটা হলো রাজনৈতিক কারণ, আর একটা হলো এডুকেশন শিক্ষার কারণ, শিক্ষার প্রচার প্রসারের কারণ। তাহলে একটা হলো বৈধতাকে পারমিট, মানে একটা বৈধ জিনিসকে পারমিট করার জন্য একটা কারণ। 2 নাম্বার হলো সামাজিক কারণ, সামাজিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহর নবীকে করতে হয়েছিল। 3 নাম্বার হলো ভাই আমার তরুণ যুবকেরা আমার, 3 নাম্বার হলো রাজনৈতিক কারণ, 4 নাম্বার হলো এডুকেশন শিক্ষা বিষয়ক কারণ। তার মধ্যে শিক্ষা বিষয়ক কারণটা কি না, সেই সময় নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দেওয়ার মতো আমার নবী ছাড়া আর কেউ নাই। আমার নবী নারীদের মধ্যে ইসলামিক এডুকেশন দিতে হচ্ছে। নারীদের বিভিন্ন এমন ইন্টারনাল কথা আছে, হাই নেফাস ভাই আমার শারীরিক থেকে মানসিক ভাবে বিভিন্ন রকম তাদের জীবন জিন্দেগির বিষয়ে এমন প্রশ্ন, এমন কোশ্চেন, এমন অ্যানসার নবীকেই দিতে হচ্ছে। এটা নবী পাক একজন পুরুষ মানুষ, মহিলাদের নিতে অসুবিধা হচ্ছে, ইতস্তত করছেন। সেই জন্য আমার নবী একজন মেধা সম্পন্ন ভাই আমার, মেধা সম্পন্ন একজন নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নির্দেশে বিবাহ করলেন। এবং 6 বছর বয়সে বিবাহ হলেও যতদিন পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা যতদিন পর্যন্ত তিনি বালেগা না হয়েছে, অর্থাৎ নারীতে পরিণত না হয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহর নবী ঘর সংসার করেননি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ মেধা সম্পন্ন একজন মহিলা ছিলেন। কয়েক হাজার হাদিস আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মুখস্থ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুখস্থ করে নেবেন, নারীদের মাসলাগুলো সব জেনে নেবেন আল্লাহর নবীর কাছে, এবং নারী সমাজের মধ্যে ইসলামিক এডুকেশন পৌঁছে দেবেন। এই জন্য মা আয়েশাকে বিবাহ করার নির্দেশ আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাই আমার যুদ্ধে গেছে,
বিজয় হয়েছে, জয়লাভ হয়েছে, কিন্তু সেই এলাকার সব মানুষ এখনো পর্যন্ত কেউ ইসলামে আসেনি। তখন প্রস্তাব পাঠানো হলো আল্লাহর নির্দেশে, ভাই আমার সেই এলাকার সেই জামানার বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আল্লাহর নবীর প্রস্তাব তারা মেনে নিলেন। নিয়ে তাদের আল্লাহর নবী তাদের ঘরের মেয়েকে বিবাহ করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলো। সেই ভাই আমার বেদিনরা যারা ইসলামের দুশমন ছিল, তারা একসঙ্গে হাজার হাজার মানুষ আমার নবীর হাতে কালেমা পড়ে ঈমান কবুল করলেন। এগুলো হলো রাজনৈতিক কারণ, এইভাবে অনেকগুলো কারণ। কিন্তু মনে রাখবেন, তৎকালীন যুগে মানুষ যেখানে 20টা 30টা করে বিবাহ করত, মানে অবৈধ সম্পর্ক করত, সেই জায়গায় ইসলাম বিবাহকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো এবং একেবারে ভাই আমার বিবাহকে সংকুচিত করা হলো, ছোট করা হলো এবং বৈধতাকে স্বীকৃতি দেওয়া হলো। সুন্দরভাবে বিবাহের পদ্ধতিকে নিয়ে আসা হলো এবং নারীদের যে অসম্মান ছিল, ইসলাম নারীদের সম্মান দান করে দিল। জোরে হবে না? তাহলে বুঝতে হবে। আর তুমি যদি বলো, তুমি যদি আমার নবীর সমালোচনা করো, নিজের ধর্মগুরুর দিকে একটু তাকিয়ে দেখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল আম্মা জান খাদিজার কথা বলতে গিয়ে এত দূরে এসেছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় ভাই আমার তাকে যখন ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবী যখন দাফন করলেন, দাফন করার পর মাথার গোড়ায় চুপটি মেরে বসে রইলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সবাই সেখান থেকে চলে গেলেন। নবী আমার গেলেন না। আল্লাহর নবীর কলবের চোখ, অন্তরের চোখ, আল্লাহর নবীর অন্তরের চোখ, কলবের চোখ বিবি খাদিজার কবরের দিকে প্রবেশ করালেন। এখনো মালাকুল, এখনো মুনকার নাকির ফেরেশতা কি আসছে? না 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 না, এখনো মুনকার নাকির ফেরেশতা আসে না। হে তরুণ যুবকেরা, অনেক সময় হয়ে যাচ্ছে, মুনকার নাকির ফেরেশতা এখনো আসে না। আমার স্ত্রী বলেছিল সওয়াল জবাবটা যেন আমি দিই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী অপেক্ষা করছেন। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে আমার সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আর কেন আপনি এখানে বসে আছেন? অযথা কেন আপনি বসে আছেন? সেই সময় আমার নবী যখন জানিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, যেদিন আপনি বিবি খাদিজার পক্ষ থেকে সালাম জবাবের যেদিন খাদিজার পক্ষ থেকে সওয়াল জবাবের দায়িত্ব নিয়েছিলেন, সেদিনে আপনার সওয়াল জবাবকে আমার আল্লাহ কবুল করেছিলেন। জোরে হবে না? তাহলে নারীদের সম্মান ইসলাম দিয়েছে। সেই মহিলারা পুরুষদের স্বামীদের ভালোবাসো, সন্তান হিসাবে মায়ের কত সম্মান দেওয়া হয়েছে। রাসূল বলছেন, ইযহাব ফাআকিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। স্ত্রী হিসাবে সম্মান, কন্যা হিসাবে সম্মান, মা হিসাবে সম্মান ইসলাম দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কথা এই দিকে চলে এসেছে। ওই দিকে কথা ছিল। আমি বলেছিলাম মূল চিজটা আপনাদের সামনে বলবো, অনেকটা সময় চলে গেছে, অনেক ছোট করে বলবো। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হুকুম মানে নামাজ, ইবাদত, বন্দেগী, রাসূলের নির্দেশ মানে রাসূলের সুন্নাত মাথায় রাখবেন। আর এই আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাতটা কেমন ভাবে পালন করব? ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ ওলিয়ে কামেলরা যেমন করে আমাদের বলেছেন, দেখিয়েছেন, সেই পদ্ধতিতে পালন করব। এদের কথাই যদি পালন করি, এই যে বক্তা বলল, এদের কথাই পালন করলে কি হবে? নিম ডক্টর খাতরায় যান, নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তার যদি আপনি দেখান, তাহলে জান চলে যাবে। অল্প বিদ্যার মৌলবীর কথা শুনলে ঈমান চলে যাবে। তাহলে আমাদেরকে চলতে হবে কার রাস্তায়, কার দেখানো পথে? মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা। ভাই আমার, নাতি পোতা মিলে অনেক। আমি মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি। আমি খারাপ হতে পারি, তার মানে দাদা হুজুরকে আপনি খারাপ বলতে পারবেন?
মুজাদ্দিদুল জামানের সিলসিলাকে আপনি খারাপ বলতে পারবেন না। আমি খারাপ, আমার কাছ থেকে সরে যান, আমার কাছে আসবেন না, আমার সঙ্গে মিশবেন না। কথা বুঝতে পারছেন নিশ্চয় কি বলতে চাইছি? কে জাতি খারাপ, কথা খারাপ, ছেলে খারাপ, আওলাদ খারাপ, তার কাছে যাবেন না। কিন্তু মুজাদ্দিদুল জামানের সিলসিলার বিরোধিতা করবেন না, ভুল করবেন, ভুল করবেন। মুজাদ্দিদুল জামানের সিলসিলাটা ভাই আমার, তিনি যে পথটা দেখিয়ে দিয়ে গেছেন ওটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। বিশ্বের কোটি কোটি মানুষ ওই পথ, ওই লাইনে, ওই মতাদর্শ মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন বাবা? আল্লাহর ওলিরা আপনাকে ভালোবাসে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। মাঝে মাঝে এই বেদাতীরা বলে কোন আল্লাহ বাদ দিয়ে কাউকে অভিভাবক করা যাবে না, আল্লাহ বাদ দিয়ে কাউকে অভিভাবক করা যাবে না। এই কথার দ্বারা ওরা বোঝাতে চায় কোন ওলি আউলিয়া পীর মুর্শিদদের কাছে যাওয়া যাবে না, তাদেরকে ওস্তাদ বলে মানা যাবে না, এটা বোঝাতে চায়। এরা কেমন ভুল ব্যাখ্যা করে, কেমন মানুষের মাথার ব্রেনটাকে ওয়াশ করে। অথচ আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছেন, কেটে দিতে পারলেন সারা জীবন গোলামি করব, আর 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর কোরআন বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তুমি যেটা জানো না সেটা জানলে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। জানলে ওয়ালাটাই হলো এখানে তোমার ওস্তাদ, জানলে ওয়ালাটাই হলো এখানে তোমার পীর। পীর কথার অর্থ হলো বুজুর্গ। পীর কথাটা ফারসি শব্দ, পীর কথা কোরআনে নাই। বলে পীর কথা কোরআনে আছে নাকি? আমি চ্যালেঞ্জ করি, নামাজ কথা কোরআনে দেখাও, রোজা কথা কোরআনে দেখাও। লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, কোরআনে নামাজ কথা দেখাতে পারবে না, রোজা কথা দেখাতে পারবে না। আমি পীর কথাটা কোরআনে দেখাতে পারবো না, কারণ এগুলো হলো আরবি ভাষা নয়। কোরআনে নামাজের পরিবর্তে সালাত দেখাতে পারবো ভাই আমার, রোজার পরিবর্তে সওম সিয়াম দেখাতে পারবো, আর পীরের পরিবর্তে কোরআনে মুর্শিদ দেখাতে পারবো। আমার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন মানে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই যে মৌলবীগুলো কথা বলছে এরা সত্যবাদী, তাহলে এদের সঙ্গী হবে? আর আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যবাদী? জীবনে মিথ্যা কথা বলি না, সব ঠিকঠাক চলছে তো? তাহলে সত্যবাদী কারা আপনার কি মনে হয়? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা মিথ্যাবাদী? বসিরার আল্লামা হুজুর মিথ্যাবাদী ছিলেন? সত্যবাদী এরা। তাহলে আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হবে না, কোরআনের অর্ডার। কার অর্ডার? কোরআনের অর্ডার। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আর ওরা ভুল বোঝাচ্ছে, বলছে আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নেই। আরে আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না, এটাই হলো অভিভাবকের ব্যাখ্যা। আল্লাহ সমতুল্য কাউকে করা যাবে? আল্লাহ ব্যতীত আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহর দেখা আল্লাহর ওলি বান্দারা যেভাবে চলেছে, সত্যবাদীরা যেভাবে চলেছে, যারা জান্নাতে ওয়ালারা যেভাবে চলেছে, তাদের পথে চলতে হবে। এই রকম একজন আল্লাহ ওয়ালা মানুষের নাম আমি আপনাদের বলছি, তিনি হলেন হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? একটু বলবো হাসান বাসরি হুজুরের কথা বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এই 12:30 বেজে গেছে, একটা মিনিট হবে। ওরে বাবা, লাস্ট একটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে যান আল্লাহর ওলিদের কেন ভালোবাসবেন? কারণ তারা আমাদের ভালোবাসেন। আল্লাহর ওলিরা তারা সব সময় চান উম্মতে মুহাম্মাদি যেন জাহান্নামায় না চলে যায়। তাই বাংলার জমিনে দেখুন, যেখানে যাবেন সেখানে দেখবেন ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের নিজে হাতে মাদ্রাসা, হয় মসজিদ, না হলে তার আওলাদদের হাতে, নাতি পোতাদের হাতে, পাঁচ হুজুরের হাতে, বসিরাট আল্লামা হুজুরের হাতে, না হলে খলিফাদের হাতে। তাকিয়ে দেখুন বাংলায় যত ম্যাক্সিমামটাই মাদ্রাসা, মসজিদ, মক্তব সব কাদের হাতে? তার কারণ কি? মসজিদ, মক্তব, মাদ্রাসা ইসালে সব জালসা জুলুসের মাধ্যমে আমার আমার ভক্ত ভালোবাসার মানুষদের হেদায়েত করো, যাতে করে তারা জাহান্নামায় না চলে যায়। তার কারণ হলো আল্লাহর ওলিরা চান না তার কোনো ভালোবাসার মানুষ উম্মতে মুহাম্মাদি যেন জাহান্নামায় না চলে যায়। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের একজন মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস, মস্ত বড় মুফাসসির, একজন ফাকিহ, আল্লাহর ওলি মানে বসরার বিখ্যাত ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হুজুরের হাজার হাজার মুরিদ বাবা, হুজুর যেমন তেমন আল্লাহর ওলি ছিলেন না বাবা। মনে রাখবেন, ওলি হওয়া তো সহজ ব্যাপার নয়। আপনার দোয়াটা দোয়াই মুস্তাজিব হওয়া তো সহজ ব্যাপার নয়। আল্লাহর দরবারে ইবাদত করতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে বাবা। যখন দুনিয়ার মানুষ আরাম আয়েশে খেয়ে দে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা দুনিয়ার মানুষ খেয়ে দে ঘুমায়, বসরার হুজুর হযরত হাসান বসরি হুজুর বসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়।